খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অপরাজিত থেকে সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছেছে বাংলা। বাছাই পর্বে 3 ম্যাচে আসে 11 গোল, আর সেই ধারা বজায় রেখে 33তম খেতাব জয়ের লক্ষ্যে হায়দ্রাবাদ পৌঁছেছে সঞ্জয় সেনের ছেলেরা। 14 ডিসেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ জম্মু কাশ্মীর। এছাড়া গ্রুপের বাকি 3 প্রতিপক্ষ যথাক্রমে তেলেঙ্গানা, রাজস্থান, মণিপুর ও সার্ভিসেস। গ্রুপ পর্বের সেরা 2টি দল পৌঁছবে শেষ 8-এ। ফলে নকআউটের পথ মোটেই সহজ হবে না বঙ্গ ব্রিগেডের। তবে সীমিত শক্তি নিয়েও ভালো ফলের ব্যাপারে আশাবাদী কোচ সঞ্জয় সেন। ভারতীয় ফুটবল দলে 1 বছরও বেশি সময় ধরে কোনো জয় আসেনি, যার ফলে দলের পারফরমেন্স নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী সম্প্রতি নিজের মতামত প্রকাশ করেছেন এবং ভবিষ্যতের প্রতি আশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, শেষে হয়তো আমরা এবং অবশ্যই একটি ভারতীয় কোচ পাবো। তবে এখন আমরা যে কোচের অধীনে আছি তিনি অত্যন্ত সক্ষম একজন কোচ, যিনি তার কাজ প্রমাণ করেছেন। ক্রিকেটের ডায়েরি। অ্যাডিলেড টেস্টে হার ভারতীয় দলকে কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে। প্রথমত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার একটা চাপ রয়েছেই, তবে ভারতীয় টিমকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দিয়েছে ব্যাটারদের ফর্ম। দুটো টেস্ট মিলিয়ে 4 ইনিংসের মধ্যে 3টেতেই 200-র নিচে অল আউট হয়েছেন টিম। বিরাট কোহলি একটা সেঞ্চুরি করলেও বাকি 3 ইনিংসে ব্যর্থ। অ্যাডিলেডে রোহিত শর্মা রান পাননি। ভারতীয় অধিনায়কের অফ ফর্ম চলছেই, আর এত সবকিছুর মধ্যে আবার রোহিতের ব্যাটিং অর্ডার নিয়ে চর্চা চলছে। ভারতে যেহেতু দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল মিলে শুরুটা ভালো করেছিলেন, তাই অ্যাডিলেডে রোহিত নিজের ওপেনিং স্লট ছেড়ে দেন, যা নিয়ে বেশ চর্চা চলছে। শাস্ত্রী বলেছেন, গত 8-9 বছর ধরে রোহিত নিজের সেরাটা কিন্তু ওপেনিংই দিয়েছে। ওর ব্যাটিং এর জন্য সেরা স্লট হলো ওপেনিং। যদি শুরুতে অস্ট্রেলিয়াকে পাল্টা দিতে হয় তাহলে রোহিতের জন্য সেরা জায়গা হলো ওপেনিং। মোহাম্মদ শামি কবে অস্ট্রেলিয়া যাবেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলী টি-20তে খেলেছিলেন শামি। বড়দার কাছে হেরে বাংলার টি-20 অভিযান শেষ। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল টি-20 পরে শামি অস্ট্রেলিয়া উড়ে যাবেন, কিন্তু আপাতত সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শামি কবে অস্ট্রেলিয়া যাবেন সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না। আপাতত বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতেই ট্রেনিং করবেন তিনি। চোট কাটিয়ে ফিরে এসে রঞ্জিতে বল করেছেন। তারপর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ধারাবাহিকভাবে উইকেট তুলেছেন শামি, এমনকি বাংলার হয়ে ব্যাট হাতেও ঝড় তুলেছেন। তবু অস্ট্রেলিয়া এখনই পাড়ি দেওয়া হচ্ছে না। তিনি টেস্টে দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্নের সদুত্তর মেলেনি। সেই সঙ্গে উঠে আসছে আরেকটি প্রসঙ্গ। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং অস্ট্রেলিয়ার শামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। তার এই মন্তব্যে বেশ বিরক্তি হয়েছিলেন শামি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেন ক্লার্ক। সেখানে ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সম্মিলিত টেস্ট দলে ক্রিকেটারদের বেছে নিয়েছেন তিনি। 2000 সাল থেকে মাঠে থাকা খেলোয়াড়দের নিয়ে এই টিম তৈরি করেছেন সাবেক অধিনায়ক। কাল্পনিক দল গঠন নিয়ে মুখ খুলে ক্লার্ক বলেছেন, এ ব্যাপারে কাউকে দুঃখ দিতে চান না। সেই বিচারে দল তৈরি করেছেন বলেও জানিয়েছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে কোনো ক্রিকেটারের প্রতিভা নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতাও তার নেই বলেই জানিয়েছেন। ভারত অস্ট্রেলিয়া টেস্ট দলে ওপেনিং এ ডান ও বাঁহাতি কম্বিনেশন রাখার পক্ষপাতী ক্লার্ক, আর তাই ম্যাথু হেডেন ও বীরেন্দ্র সেহবাগকে বেছেছেন তিনি। দুই মারকুটে ব্যাটার বিশ্বের যে কোনো পিচে বড় রান করতে সক্ষম। এই দুই ওপেনারের উপর ভর করেই বড় রান করতে পারবে টিম। তাছাড়া রান তাড়া করতে নেমেও সুবিধা হবে দলের, বলেছেন ক্লার্ক। ব্রিসবেন টেস্টে প্রথম একাদশে ফিরছেন জস হ্যাজলউড। চোটের জন্য অ্যাডিলেড টেস্ট খেলতে পারেননি এই অজি পেসার। পরিবর্তে পিঙ্ক বল টেস্টে খেলেছিলেন স্কট বোল্যান্ড এবং যথেষ্ট ভালো বলও করেছিলেন তিনি। দিনরাতের টেস্টে 5 উইকেট নিয়েছিলেন বোল্যান্ড, তার মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলির উইকেটও ছিল। কিন্তু হ্যাজলউড সুস্থ হতেই রিজার্ভে যেতে হলো বোল্যান্ডকেই। এটা ঘটনা পার্থ টেস্টে ভালো বল করলেও যথেষ্ট ভালো বল করেছিলেন হ্যাজলউড, তাই সুস্থ হতেই তিনি যে অটোমেটিক চয়েস তা জানিয়ে দিয়েছেন অজি অধিনায়ক কামিন্স। সবেমাত্র 5 মাস কোচের পদে রয়েছেন গৌতম গম্ভীর, কিন্তু সময়কালের মধ্যেই সাফল্যের চেয়ে ব্যর্থতার পরিমাণ অনেকটাই বেশি। শুরুটা করেছিলেন শ্রীলঙ্কার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করে, কিন্তু এই সোনালী সময় থাকেনি বেশি দিন। এরপরে লঙ্কানদের বিপক্ষে 0-2 ফলে হারতে হয়েছিল ওডিআই সিরিজে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-20 সিরিজে লাইফ লাইন হয়ে দেখা দিয়েছিল গম্ভীরের জন্য। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি টেস্টে ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্ট্র্যাটেজির দুর্বলতা। ঘরের মাঠে 12 বছর পর হারতে হয়েছে সিরিজ। 2024 জুলাই থেকে 2027 ডিসেম্বর অব্দি গৌতম গম্ভীরের সাথে চুক্তি হয়েছে বিসিসিআই। কিন্তু এই দীর্ঘ সময়কাল আদৌ তাকে কোচের হট সিটে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। বিশেষজ্ঞ মহলে একাংশের ধারণা যে চলতি অস্ট্রেলিয়া সফরে হতে পারে তার জন্য অ্যাসিড টেস্ট। ব্যর্থ হলে সরানো হতে পারে তাকে। বিকল্প হিসেবে ভাবনায় ভিভিএস লকম্যানের নাম। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বার্সেলোনা বরুসিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে 3-2 গোলে জিতলেন লামিনে ইয়ামালরা। প্লে অফে চলে গেল লিভারপুলও স্পেনের ক্লাব থিরোনাকে 1-0 গোলে হারিয়ে। বার্সেলোনা 52 মিনিটে রাফিনহার গোলে এগিয়ে গেল ডর্টমুন্ডের সেরা ওই গুইডাজি 60 মিনিটে 1-1 করে দেন। বার্সেলোনাকে ফের এগিয়ে দেন ফেরান তোরেস 78 মিনিটে। সেই গোলও সেই গুইডাজি শোধ করে দেন 3 মিনিটের মধ্যেই। রুদ্ধশ্বাস ম্যাচে তোরেস তার নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন 85 মিনিটে। তারপরে আর কোনো গোল হয়নি। ম্যানচেস্টার সিটিও ফের হারলো, জুভেন্টাস তাদের 2-0 গোলে হারালো। ইতালি ক্লাব 2টি গোলই করেছে দ্বিতীয়ার্ধে, গোলদাতা দুসান ভ্লাহোভিচ এবং ওয়েস্টার্ন ম্যাকেনি। জুভেন্টাস এবার 6টি ম্যাচ খেলে এখনো পর্যন্ত 3টিতে জিতেছে। পয়েন্ট তালিকায় তারা আছে 14 নম্বরে। একই দিনে মোনাকোকে ঘরের মাঠে 3-0 গোলে হারালো আর্সেনাল, জোড়া গোল বুকায়ো সাকার। শুরুটা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দিয়ে। 2022-এর ডিসেম্বরের শেষ লগ্নে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে সই করেন পর্তুগিজ কিংবদন্তি। তারপর একে একে সৌদির পথ ধরেছেন করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো তারকারা। আর রোনাল্ডো সৌদি যাত্রার 2 বছরের মধ্যেই ফিফার বিরাট ঘোষণা, 2034-এর বিশ্বকাপ আয়োজিত হবে সৌদি আরবে। জল্পনা ছিলই, ইতিমধ্যে প্রতিবাদও শুরু হয়ে গিয়েছে ফিফার সিদ্ধান্ত নিয়ে, কিন্তু বহু অঙ্ক কষে পা ফেলেছে সৌদি, যার মধ্যে জড়িয়ে রয়েছে রাজনীতি, অর্থনীতি, পর্যটন, মানবাধিকারের মতো প্রসঙ্গ। আর সৌদির অঙ্কের প্রথম ধাপ ছিল রোনাল্ডোকে সই করানো। দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখল ভারত। কনিষ্ঠতম হিসাবে 64 খোপের যুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। ফাইনালে প্রতিপক্ষ চীনের ডেং লিরেনকে হাড্ডাহাড্ডি লড়াই হারিয়ে দিলেন তিনি। মাত্র 18 বছর বয়সে বিশ্বসেরা তাজ উঠল ভারতীয় গ্র্যান্ড মাস্টারের মাথায়। নজির গড়ে কেড়ে ফেলেছিলেন। 14তম গেমটি মরণ ম্যাচন হয়ে দাঁড়ায় দুই দাবাড়ুর কাছে, কারণ এই গেম জিতলেই হাতের মুঠোয় আসবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। তাই খেলা শুরু থেকেই একের পর এক দারুণ চাল আসে গুকেশের তরফ থেকে। শুরুর দিকে দাবার বোর্ডে ভারতীয় দাবাড়ুরই দাপট ছিল, কিন্তু মাঝামাঝি সময় লিরেন ফের কামব্যাক করেন। সাদা ঘুঁটি নিয়ে খেলে লিরেন চাপ বাড়াতে থাকেন গুকেশের ওপর। একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত করেন গুকেশ। 7.5 পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। দাবায় গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন লিরেন, কিন্তু প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই তাকে হারিয়ে দিলেন গুকেশ। কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন তিনি, গ্যারি কাসপারভের নজির ভেঙে। বিশ্বরত্ন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। চলতি বছরে ইতিহাস করে দাবা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন চেন্নাইয়ের এক তরুণ দাবাড়ুও। ম্যারাথন দৌড়কে সামনে রেখে রোববার সকালে ঘুম ভাঙবে কলকাতাবাসীর। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে এই 25 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, আর যার জন্য এখন থেকেই প্রহর গুনতে শুরু করেছে কলকাতাবাসী। টাটা স্টিল ওয়ার্ল্ড কলকাতা 25 কেতে এবার দৌড়তে দেখা যাবে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। প্রতিযোগিতার 10কে বিভাগে তিনি অংশ নেবেন বলে দাবি উদ্যোক্তাদের। রোববার ভোরে একসঙ্গে অনুষ্ঠিত হতে চলা বিজয় দিবস কাপ ও পুলিশ কাপে দুই বাহিনীর দল পৃথক পৃথকভাবে অংশ নেবে। একে কেন্দ্র করে গতকাল ময়দানে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। উদ্যোক্তারা আশাবাদী যে বিগত বছরগুলোর মতো এবছরও জমে উঠবে এই প্রতিযোগিতা। মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। গত বছরের চ্যাম্পিয়নরা 9-0 গোলে পর্যদস্ত করল থাইল্যান্ডকে। 4 গোল করেন দীপিকা। পিছিয়ে ছিলেন না সিয়াজ কনিকাও, তিনি করেন 3 গোল। কাল সেমিফাইনালের লড়াই নামবে ভারত। এদিনের জয়ের সঙ্গে সঙ্গে আসন্ন জুনিয়র বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করলেন দীপিকারা। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো তৃষা জলি গায়ত্রী গোপীচাঁদ জুটি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড টুরে মহিলাদের ডাবলসে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার পার্লি টার্নার এবং থিরা মুরলীধরন জুটিকে 21-19, 21-19 ফলে হারালো ভারতীয় জুটি। অনূর্ধ্ব 17 গার্লসের পর এবার অনূর্ধ্ব 19 বিভাগীয় চ্যাম্পিয়ন বাংলা সিন্ড্রেলা দাস। তিরুবনন্তপুরমের ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিসে এদিন সেমিফাইনালের প্রতিযোগিতায় শীর্ষ বাছাই মহারাষ্ট্রের পৃথা ভার্টিকারকে 3-1 ফলে হারায় সিন্ড্রেলা। ফাইনালে মহারাষ্ট্রের অনন্যা চান্দেকে 4-2 ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হন সিন্ড্রেলা। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। এখনো অব্দি এবারকার আইএসএল টুর্নামেন্টে 10 ম্যাচে 23 পয়েন্ট ঘরে তুলে শীর্ষস্থান ধরে রেখেছে মলিনার মোহনবাগান। এই অবস্থায় আগামীকাল আবার তারা মাঠে নামছে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। যদিও ধারে ও ভারে দক্ষিণের এই দলটি মোটেই তেমন আহামরি নয়। 11 ম্যাচে 11 পয়েন্ট ঘরে তুলে তারা রয়েছে একেবারে 10ম স্থানে। তবু বিপক্ষের এই দলটিকে মোটেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ। তিনি দক্ষিণের এই দলটির বিরুদ্ধে 3 পয়েন্ট ঘরে তুলতে যথেষ্টই আশাবাদী, কারণ চ্যাম্পিয়নশিপের দৌড়ে 1 নম্বর স্থানটা ধরে রাখতে হলে প্রতিদিন ম্যাচে শুধু আধিপত্য বজায় রাখলেই চলবে না, তুলে নিতে হবে পুরো 3 পয়েন্টই। তাই কালকের ম্যাচে এই মাঠে নামার আগে আজ গোটা বাগান ব্রিগেড সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। এই প্রথম আইএসএল ফুটবলে অংশ নিয়েছে মোহামেডান, কিন্তু এই মুহূর্তে দলের অবস্থা মোটেই তেমন সুখকর নয়। তারা এখন লাস্ট বয়। 10 ম্যাচে মাত্র 1টিতে জয়, 1টিতে ড্র, বাকি 7টি ম্যাচেই হার। ঘরে জমা পড়েছে মাত্র 5 পয়েন্ট। ঠিক এই অবস্থায় আগামী রোববার হোম ম্যাচে কিশোর ভারতীতে তারা আবার মাঠে নামছে এই মুহূর্তে 9 নম্বরে থাকা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে।
ক্রমাগত হারের ফলে সাদা কালো ফুটবলারদের মনোবল এখন তলানিতে। কোচ বদলের হাওয়াও জোর বইতে শুরু করে দিয়েছে। তবু কোচ সহ ফুটবলাররা চাইছেন রোববারের ম্যাচে আবার ঘুরে দাঁড়াতে। চলছে তাই তাদের জোর প্রস্তুতি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলা আজকের মতো এই পর্যন্তই।